আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছিলাম যে 10টা টেস্ট যখন হয়ে যাবে তারপরে আমরা টেস্ট 1 থেকে আবার রিভিশন শুরু করব। তো টেস্ট 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়েছিল না, আর 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের 6 থেকে 10 রিভিশন হয়ে যাবে এবং 1 থেকে 5 পড়া হয়ে যাবে। তো আমরা শুরু করি। আজকে এমনি ভিডিওটা বড় হয়ে যাবে 10টা টেস্ট একসাথে পড়তে গেলে। চেষ্টা করব যতটুকু ভালোভাবে পড়ার। 1 নাম্বার থেকে শুরু করি। কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? এটা হচ্ছে নিউজিল্যান্ড। কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত? যে জ্যাক রুশো। নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? ডক্টর ফাউস্টাস। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? নেদারল্যান্ডস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? আলমগীর কবির। এই প্রশ্নটা আমরা মনে হয় রিপিট পাইছিলাম আগের বার, তো একটা গোল দিয়ে রেখে দিই। এই চলচ্চিত্রের কথাগুলো বলছিলাম আগের ভিডিওতে, যেগুলো একটু রিপিট আসানোর সময় চলচ্চিত্র সম্পর্কিত যেসব আছে সেগুলো একত্রে করার চেষ্টা করবো একবার। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে? WAS ওয়ান্ডারল্যান্ড। WAS, আপনারা বলতে পারেন WAS যেহেতু ওয়াস। দুঃখিত এই জন্য যে আমার একটা ছোট ভাই ডাকতেছিল, মোবাইলের সমস্যা হয়েছিল, ওই জন্য ডাকতেছিল আর কি। আমরা সম্ভবত আসছিলাম 8 নাম্বারটা আমরা পড়ছিলাম, 9 নাম্বার থেকে আমরা আবার স্টার্ট করি। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোন সীমান্ত নেই? বরিশাল বিভাগের সাথে বাংলাদেশের ভারতের কোনো সীমান্ত নাই বরিশাল বিভাগের সাথে। বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? এটা হচ্ছে AFP। এটা ইংলিশে আপনারা লিখে নিতে পারেন সাইডে, আমি আমার লিখে নিই AFP। নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জে পল সার্ত্রে। নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? এটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। অ্যামিকাস কিউরির অর্থ কি? আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরি এর অর্থ আদালতের বন্ধু। আহ 2024 সালে 96তম অস্কারে 23টি শাখায় অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে সেরা চলচ্চিত্র কোনটি? চলচ্চিত্র সম্পর্কে একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে ওপেনহেইমার। নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন বাংলাদেশের কোন ব্যক্তি? এটা হচ্ছে রাজিয়া বানু। তারপর কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? আব্রাহাম লিঙ্কন। একটা কথা বলে রাখি যে জাতিসংঘের প্রশ্নগুলো আবার একত্র করার প্রয়োজন। জাতিসংঘ যে বাক্যের মধ্যে অন্ততপক্ষে আছে, যে কোশ্চেনের মধ্যে আছে। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি
কে রচনা করেন? ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন? লি কুয়ান ইউ। প্রথমটা হবে অ্যান্সার। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে? রোহানি বাহারিন। বাংলাদেশের 32তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই প্রোডাক্ট কোনটি? নরসিংদীর লটকন। তারপর বেহাত বিপ্লব 1971 বইটি লেখেন কে? সলিমুল্লাহ খান। তারপর সার্পেন্ট অব দি নাইল কে? ক্লিওপেট্রা। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন? জুলিয়াস সিজার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। কারা বর্গী নামে পরিচিত? মারাঠি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী পাহাড়ি দ্বীপ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী। কোন দেশ 2024 সালে প্রেস ফ্রিডম সূচকে বা মুক্ত গণমাধ্যম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? নরওয়ে। 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? বিশ্ব পর্যটন রাজধানী সমরখন্দ। তো আমরা এখন 2 নাম্বার যাই। এটা একটু সিরিয়ালটা মেনটেনটা হয়নি আর কি, এই 1 নাম্বারের উপরে চলে গেছে আবার 10 নাম্বার, তো এখান থেকে আবার সিরিয়াল আছে। তারপর আমাদের 2 নাম্বারে আমরা যাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? 32টি। কোনটি DBMS এর উদাহরণ? MS Access। DBMS অর্থ হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা কে? আব্দুল লতিফ। 2024 সালে সংবিধানের কত নং তফসিল বাতিলের জন্য হাইকোর্টে রিট হয়? 1500। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে? IFC। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? ভয়েস ব্যান্ড। কোনটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত? কোনটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত? কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটি? ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা। UNCTAD এর কাজ কি?
উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। এটা আর কি বাইর করা হয় নাই যে ফুল মিনিং কি। ট্যাবু শব্দের অর্থ কি? নিষেধাজ্ঞা। বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ কত তারিখে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে? 12 মার্চ 2024। বই কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত। প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি GI পণ্য কোনটি? জামদানি শাড়ি। কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? 8%। সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত? লর্ড ডালহৌসি। একই এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি? সমাজ। ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? কক্সবাজার। কে সর্বপ্রথম ব্লু ইকোনমি এর ধারণা দেন? গুন্টার পাউলি। সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন কে? অ্যারিস্টটল। যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন অ্যারিস্টটল। ফিশারীয় সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? মুদ্রার পরিমাণ। বাংলাদেশ কত সালে WHO এর সদস্যপদ লাভ করে? 1972 সালে। জুলাই বিপ্লবের সফলতা আসে কত তারিখে? 5 আগস্ট 2024। অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। 14 জুন 2024 রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কয়টি শর্ত দেন? 3টি। কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? অর্থনৈতিক উন্নয়ন। কে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন? অধ্যাপক M ইউসুফ আলী। মোহামেডান লিটারি সোসাইটি কে গঠন করেন? মোহামেডান লিটারারি সোসাইটি কে গঠন করেন? নবাব আব্দুল লতিফ। রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? ইসরায়েলি ফিলিস্তিন। সালে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী গোষ্ঠী কোনটি? বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি। মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? স্বদেশী। 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কতজন? 21 জন। যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? ICRC। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? আফগানিস্তান। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক? নগদ ডিজিটাল ব্যাংক PLC। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বাস নেত্রকোনায়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI রিপোর্ট প্রকাশ করে UNDP। বাংলাদেশ কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে? 2031। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে
নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? চীন। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যা 50.45%, মানে 4-5%। বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ? যুক্তরাষ্ট্র। ন্যানো পার্টিকেলের আকৃতির সীমা, মানে এখানে যে ডট ডট দিয়ে রাখছি ছোট করে দেখেন, এখানে জিনিসটা ওরা দেয় নাই কত ন্যানোমিটার আর কি, 1 থেকে 100 ন্যানোমিটার। রেনেসাঁ যুগের দার্শনিক হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। ন্যাটো সদস্যভুক্ত সর্বশেষ দেশ হলো সুইডেন, 32তম। একাডেমি অ্যাওয়ার্ডস 2024 বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র ওপেনহেইমারের পরিচালক ক্রিস্টোফার নোলান। এই প্রশ্নটা কিন্তু আগে আমরা পড়ছিলাম, এই যে ওপেনহেইমার অপশনের মধ্যে ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রান নেই কোন ক্রিকেটারের? 14,000 রান নাই আর কি কোন ক্রিকেটারের? মাহমুদুল্লাহ রিয়াদ। তিস্তা, মহানন্দা ও জাদুকাতা নদীগুলো আন্তঃসীমান্ত নদী। সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কৃষির। নবান্ন কার চিত্রকর্ম? জয়নুল আবেদিন। যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়? বিসিজি। সুশাসনের মূলনীতি হল জবাবদিহিতা। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হল কয়লা। একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় ক্যান, CAN। সর্বশেষ আগস্ট 2024 নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল? আমার বাংলাদেশ এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এতে আমার বিতে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত? হবিগঞ্জ। তো আমরা 4 নম্বর যাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs কয়টি? 17টি। বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে? 2 আগস্ট 1935। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সর্বশেষ LDC মুক্ত রাষ্ট্র হল ভুটান। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? টেলিগ্রাফ। হালদা নদীর উৎপত্তিস্থল কোন জেলায়? খাগড়াছড়ি। কোনগুলো সর্বজনীন লজিক গেট? ন্যান্ড, নর। কোন কম্পিউটার পদ্ধতি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ ও ব্যবহারের বর্ণনা দেয়? GIS কম্পিউটার। 2 নম্বর অ্যান্সারটা হবে ZPG এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে প্রথমটা হবে অ্যান্সার, জিরো পপুলেশন গ্রোথ। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? লাভ। একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখাতে পরিবর্তন ঘটে না অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হলে। কোন ব্যয়
কোন ব্যয় রেখা অনুভূমিক অক্ষেপ সমান্তরাল, এটা মনে হয় অপেক্ষা এরকম কিছু হবে হয়তোবা, কিন্তু এখানে অক্ষেপ কথাটা লেখার জন্য অক্ষেপটা আমি পড়তেছি। কোন ব্যয় রেখা অনুভূমিক অক্ষেপ সমান্তরাল? টিএফসি। মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয়। মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কোনটি? প্রকৃত আয় হ্রাস। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে? বিমল প্যাটেল। কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? অভিন্ন ভাষা। অগাস্ট কোত এর মতে কোনটি মানবজ্ঞানের কয়স্তর সূত্রের অন্তর্ভুক্ত নয়? এখানে সূত্রের অন্তর্ভুক্ত নয়। বস্তুগত স্তর। কোনটি সামাজিকীকরণের উপাদান নয়? বিচ্ছিন্নকরণ। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নয় কোনটি? জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নয় কোনটি? চলাফেরার বৈষম্য। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? মঙ্গোলয়েড। একটি দেশে ন্যায়পালের উপস্থিতি কি প্রতিষ্ঠায় সহায়ক? জনকল্যাণমূলক সুশাসন। রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞার্থ প্রদানকারী হচ্ছেন সিডনি ভার্বা। বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত 50টি আসন নির্ধারণে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? আনুপাতিক প্রতিনিধিত্বমূলক। দু 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি কি? ডক্ট্রিন অব নেসেসিটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নেই? জাপান। গ্রুপ ডিসকাশন সাপোর্ট সিস্টেম পরিচালনার মাধ্যম হচ্ছে ভিডিও কনফারেন্স। গ্রুপ ডিসকাশন করতে গেলে ভিডিও লাগে। বেঙ্গল প্যাক্ট কি? একটি চুক্তি। বেঙ্গল প্যাক্ট হলো একটি চুক্তি। টেরাকোটা কি? পোড়ামাটির ফলক। খালি মাটির ফলক না, পোড়ামাটির ফলক। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিম পর্বত। কোনটি প্রধান সমষ্টিক অর্থনৈতিক চলক নয়? কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়? স্বয়ম্ভূ বিনিয়োগ। সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে? 2 টাকার মুদ্রায়, যদিও আমি খুঁজে পাইনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের বয়স কত? বয়সসীমা নাই। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহৃত হয়? ইউনিকোড। ডনবাস কোনটি? ইউক্রেন ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্র। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ মুখ্য ভূমিকা পালন করেছিল? বাঙালি। যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে তা হলো চিন্তা। সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার অনুপাত কত? 5:11। কোন লেখকদ্বয়ের লেখনী ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? রুশো ও ভলতেয়ার। 3 নম্বর হবে অ্যান্সার। বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? স্বদেশী আন্দোলন। চরমপত্র কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। এল নিনো ঘটাতে পারে কাদা, ধস, বন্যা, খরা, এগুলো সবগুলোই। 4 নম্বর হবে অ্যান্সার, সবগুলোই।
অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি? অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি? ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হল সামাজিক স্তরবিন্যাস। প্রতিটি সংঘের নির্দিষ্ট নাম ও থাকে। কি থাকে? নির্দিষ্ট নাম ও উদ্দেশ্য থাকে। অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়? অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়? যে সময়কাল উৎপাদনের সব উপকরণেই পরিবর্তনশীল। যে সময়কাল, দীর্ঘকাল মানে একটা কাল, যে সময়কাল উৎপাদনের সব উপকরণেই পরিবর্তনশীল। শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? অনুপরিবার। কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কি? কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কি? অর্থনীতি। রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটি? ভোটদান। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, টোল ও লেভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হল কলা বিজ্ঞান ও আইন। প্রথমটা, যেটি জলবায়ুর নিয়ামক নয়, ভূমিক্ষয়। বাংলাদেশের কতবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 2 বার। এই প্রশ্নটা আগেও একবার আসছিল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো, CR7। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করে কোন দেশ? ওমান। নিজের মতো 3 অক্ষরের নাম দিয়ে বসাই দিছে। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হলো পরিবেশ উন্নয়ন। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদী। যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, নির্দিষ্ট স্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যে এর লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে SDG 4। 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কততম আসর? 13তম। EVM দ্বারা বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন। 3 নম্বর অ্যান্সার। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা? 6। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম? ইউনিফেম। নাইজার কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স। প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ? ভোগের বৃদ্ধি। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয়? 2 মার্চ 2022। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয় সহজ উন্নয়ন ব্যবস্থা। ডাইনামিক ওয়েবসাইট আপডেট তথ্য প্রদর্শন করে আর কি। G7ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো জাপান। জরুরি সেবা নম্বর 105-এ ফোন করলে যে সেবা পাওয়া যায়, এই নাম্বারগুলা একটু মনে রাখবেন। এরকম নাম্বারগুলো আসে 999, 105, এগুলো আসে। 105-এ ফোন করলে জাতীয় পরিচয়পত্র এই সেবাটা পাওয়া যাবে। পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্রী দেশের নাম? বার্বাডোস। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়।
মারিউপোল ইউক্রেনের একটি বন্দর নগরী। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? বুড়িগঙ্গা। নিজেকে জানো উক্তিটি যার? সক্রেটিস। স্বর্ণপাম চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার? কান। এখানে চলচ্চিত্র কথাটা আসছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মানে কোন মন্ত্রণালয়ের অধীন আর কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। 3 নম্বর হবে অ্যান্সার। যে স্থানে রাঙামাটির ছাদ বলা হয়, যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালি। এনআইসি এরা সাইডে ছোট করে লিখে রাখতে পারেন। এনআইসি নিচের যেটির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত? ল্যান্ড কার্ড। ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পোল্যান্ড। প্রধানত কোন সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে? উপরের সবগুলো। কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? ভুটান। গাজায় গণহত্যার বিষয়ে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। নিচের কোন উপন্যাসটি রচয়িতা আর্নেস্ট হেমিংওয়ে? এই উপন্যাস দাগ দিয়ে রাখি। এটা হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা ইংলিশটা করে রাখেন তাহলে আপনাদের মনে থাকবে, বাংলায় অতটা মনে থাকে না। দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ইংলিশটা লিখে রাখেন আর কি ছোট করে, বা কালার পেন দিয়ে রেখে রাখলে ইংলিশটা চোখে পড়বে। নিচের কোন চলচ্চিত্রটির নির্মাতা ঋত্বিক ঘটক? সুবর্ণরেখ। COP29 কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজান। কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়? 1944। কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে? স্পেস এক্স। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। টেকসই উন্নয়নে কতটি লক্ষ্য রয়েছে, টার্গেট রয়েছে? 169টি। 3 নম্বর অ্যান্সার। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে সম্পর্কিত? উপরের সবগুলো। রক্ষী বাহিনীর অস্তিত্ব ছিল কখন? 1972 থেকে 75। 4 নম্বর হবে অ্যান্সার। নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? সাম্যবাদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই, কিন্তু আমার একটু না ঠিকই আছে। বাংলাদেশের খুমি নৃগোষ্ঠী নিবাস কোন জেলায়? বান্দরবান। কৃষি বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী পাট ও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীর উত্তম। 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল? বাংলার ধুন। প্রথমটা হবে অ্যান্সার। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি হয়েছে? ডেনমার্কে। মনে রাখবেন আমার দুলাভাই ডেনমার্কে থাকে। এই জাহাজের কথাটা মনে আসলেই স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি করা হয়েছে মনে রাখবেন। যে ভাইয়ের কাছে শুনছিলাম সেই ভাইয়ের দুলাভাই ডেনমার্কে থাকে। ডেনমার্ক অ্যান্সার দিয়ে দেবেন, মানে মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিলাম। স্বাধীনতার পর প্রকাশিত আলহামদুলিল্লাহ স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকেটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। কোনটি 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? চিলেকোঠার সেপাই। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 10 ব্যক্তি। শিল্প পুলিশ গঠিত হয় কত সালে?
2010 সালে। ভাইরাসের পূর্ণরূপ কি? প্রথমটা হবে অ্যান্সার ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? প্রথমটা হবে অ্যান্সার সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এখন আমাদের প্রথম জায়গায় চলে যেতে হবে। কোড অব রেকর্ড বলা হয় যে আদালতকে? সুপ্রিম কোর্ট। আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়? জাপান। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বাড়ে। 33তম অলিম্পিক শুরু হয় কবে? 26 জুলাই 2024। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস? রাজবংশী। নিচে যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? জয় বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? নওয়াব আলী চৌধুরী। বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে? তৃতীয়। নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। বাংলাদেশ কত সালের বিশ্বকাপ ক্রিকেট ভারতের সাথে সহ আয়োজক? 2031। মুক্তিযুদ্ধকালে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার ছিলেন? আবু সাইদ চৌধুরী। দি ওয়েলথ অব নেশনস গ্রন্থের রচয়িতা? এই যে সাইডে কিন্তু আমি লিখে রাখছি, এই যে দি ওয়েলথ অফ নেশনস। গ্রন্থের রচয়িতা, এখানে আবার গ্রন্থ এসে করছে। আচ্ছা, উপন্যাস আসলে দেখাবো নি, গ্রন্থগুলো পরে আস্তে আস্তে করবো নি। গ্রন্থ আর জাতিসংঘ এগুলো পরে করব, এখন না। এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? 3। যে নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? হরিকেল। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হলো নাট্যশালা। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের নাম কি? হোয়াইট প্যালেস। 2024-25 বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? শিক্ষা ও প্রযুক্তি। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন? প্রধানমন্ত্রী। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন? সৌদি আরব। ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার হল সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। বাংলাদেশ সম্প্রতি কোন জোটের সদস্য হয়? কলম্বো কানেক্টিভিটি কনক্লেভ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট হাসপাতাল কোন দেশে চালু হয়? চীন। ইলামতি হলো এক ধরনের আম। নহর-ই-জুবাইদা যেখানে অবস্থিত? মক্কা। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? উপরের সবগুলো। দায়িত্ব গ্রহণের পর তৃতীয় চার্লসের প্রথম বিদেশ সফর? রোমানিয়া। মিয়ানমারের সামরিক শাসন বিরোধী জনবিক্ষোভ কি নামে পরিচিত? বসন্ত বিপ্লব। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সভাপতি কে? ফিলেমন ইয়াং ক্যামেরুন। ICU এর পূর্ণরূপ কি? এটার আপনারা সাইডে ইংলিশটা লিখে রাখেন। ICU এর পূর্ণরূপ কি? আঁকাই লেখা রাখেন দরকার বললে।
নয় একটা টেক্সট বক্স নিয়ে লিখে রাখেন, স্ক্রিনশট দিলে একটা ছবি আকারে আসবে, এডিটে গিয়ে টেক্সট বক্স নিলে লিখে রাখতে পারবেন। আইসিইউ এর পূর্ণরূপ কি? 3 নম্বর হবে অ্যান্সার, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়? বলছিলাম বুকার মানে যে পড়ে বা বই সম্পর্কিত, সাহিত্য অ্যান্সার হবে। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 এ কতটি দেশ অংশগ্রহণ করে? 10টি, ম্যাচ 48টি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? 2 নম্বর হবে অ্যান্সার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? রাশিয়া। কোনটি অনলাইন শিখন প্ল্যাটফর্ম নয়? গুগল পিক্সেল। 2 নম্বর হবে অ্যান্সার। মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? মুহাম্মদ মুস্তফা কামাল। কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? সৌদি আরব। 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 3টি। এখানে 1921 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলে প্রতিষ্ঠিত হয়, এটাও একটা জিকে আসতে পারে। জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 সালে বাংলাদেশের অবস্থান কততম? 129তম। সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? রাঙামাটি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? 35 জন। আমি নিঃশ্বাস নিতে পারছি না এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার সম্পর্কে একটা পড়ছিলাম আমরা, কোশ্চেন আসছিল, ইংলিশ লেখা ছিল মনে হয়, এটা মনে পরবর্তীতে আসতেছে। 2023 সালের ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? এই ওডিআই কথাটা ইংলিশে লিখে রাখতে পারেন। বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া 6 বার। অস্ট্রেলিয়া 6 বার। নিচের কোন বনটি সর্ববৃহৎ? সুন্দরবন। কোন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে? চীন। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণ। 1965 সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? মালয়েশিয়া। দ্য ফার্স্ট প্ল্যান্টেশন শিল্পকর্মটি কার? এস এম সুলতান। 50তম জি7 শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? পুগলিয়া, ইতালি। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল নাগাদ? 2100। 2 নম্বর হবে অ্যান্সার। ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছিলেন? কাজী নজরুল ইসলাম। বাংলার ভেনিস হিসেবে আখ্যা দিছে বরিশালকে। যাই হোক, আমাদের দেশের কথা। আর একটা আছে, তাহলে শেষ। এই পৃষ্ঠার পরে আর একটা পৃষ্ঠা আছে। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কি? মূলভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে, প্রথমটা ধান, পাট, শাপলা। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য রাজিয়া আক্তার বানু। গ্রিনল্যান্ড যে দেশের অংশ? ডেনমার্ক। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত? ইউএনএইচসিআর। জলবায়ুর উপাদান 9 সমুদ্র স্রোত। এসডিজিস এর পূর্ণরূপ হলো 2 নম্বর অ্যান্সার, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। সেলুলার ফোন। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হলো মুদ্রার যোগান বৃদ্ধি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন, এখানে চলচ্চিত্র আসছে, এটা হবে অ্যান্সার তানভীর মোকাম্মেল।
বাঙালি জাতির মুক্তি সনদ হলো 6 দফা। তারপর নীল অর্থনীতি মূলত যার সঙ্গে যুক্ত সমুদ্র। বিড়ি উৎপাদিত ডায়াবেটিক ধানের জাত কোনটি? ব্রি ধান 105। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না? তঞ্চঙ্গা। এটা কিন্তু বাস করে না, তঞ্চঙ্গা। কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা হলো? কিবোর্ডের প্রথম F1 F2 এই 12টা কি? 12টি। সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে বিশ্ব ব্যাংক। এসডিজি জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের পার্থক্য সামাজিক। ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব যে আন্দোলনের স্লোগান? বুদ্ধির মুক্তি আন্দোলন। কখন সমগ্র বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে? 21 মার্চ 2022। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক আইন। ঐতিহাসিক স্থান কারবালা অবস্থিত? ইরাক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচক 2023-24 সালে বিশ্বে শীর্ষস্থান অধিকারী দেশ? সুইজারল্যান্ড। মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতি চিরন্তন অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সবাই পরিবেশ দূষণকারী দেশ। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদী আন্দোলন? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ইকোওয়াস পশ্চিম আফ্রিকার কোন ধরনের সংগঠন? অর্থনৈতিক। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হলো 109। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্রে ধীরে বহে মেঘনা এর পরিচালক কে? এটা হচ্ছে আলমগীর কবির। এই প্রশ্নটা পাইছিলাম কিন্তু আগে। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? ওসি পরিষদ। তারপর দেশের প্রথম স্যাটেলাইট তৈরি কোন দেশের কোম্পানি? ফ্রান্স। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন হয় কতবার? 2 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিগ্রি প্রদান করে 1974 সালে। মিরসরাইয়ে অবস্থিত শিল্পনগরের আয়তন কত? 30,000 একর। এটা কিন্তু 30,000, 3,000 না। 6 কলা প্রথমটা 30,000 একর। কোনটি নারী বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? সিডো। বাংলাদেশের একমাত্র প্রবাল বিশিষ্ট দ্বীপ? সেন্ট মার্টিন। ইমরানুর রহমান কোন ক্ষেত্রে অবদান রাখছেন? স্প্রিন্টে। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? সেলিনা হায়াত আইভি। তাতমাদো নামে পরিচিত কোন দেশের সেনাবাহিনী? মিয়ানমার। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে? 999 999। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করেছে? এটা জাপান। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। এই নাম তো মনে থাকার কথাই, যে কঠিন নাম। তারপর বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কত সাল থেকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনটি সূচিত হয়? 2013। এই প্রশ্নটা পাইছিলাম কিন্তু। 1905 সালে বঙ্গভঙ্গের সময়
হ্যাঁ, 2013 কিন্তু হবে 15 নম্বর অ্যান্সারটা। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। একমাত্র সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজার। নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আর্জেন্টিনা। হাই কমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি? কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি আর কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি। 2 নম্বর অ্যান্সার। বাংলাদেশ থেকে মিয়ানমারের ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? নাগরিকত্ব। UNCHI কি? এটা হচ্ছে লাস্টেরটা হবে অ্যান্সার। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। প্রায় আগের সবগুলোই এক সেম, খালি হিউম্যান এনভায়রনমেন্ট কথাটাই পরিবর্তন। ইন্তিফাদা কি? ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার কোন রাজনৈতিক দলের সদস্য? লেবার পার্টি। স্টারমার। আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। রাষ্ট্রপতির কোন অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের কাছে আইনগত বিষয়াদি পরামর্শ চায়? 106। ঢাকা কেন মেগা সিটি? অত্যাধিক জনসংখ্যার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের 10টা টেস্ট রিভিশন করা শেষ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।